আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? জি আসসালামু আলাইকুম। আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? বইটা দেখা যাচ্ছে? ছোট দেখা যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে এখন। আচ্ছা, আজকে আমাদের ক্লাস কি কি অংশ আছে? একটা লোকাল অ্যানেস্থেটিক আছে, এরপরে আরেকটা আছে লোকাল অ্যানেস্থেটিকটা আর কি আছে জানেন? ইনহেলেশনাল এজেন্ট, অ্যান্টিঅ্যারিথমিক ড্রাগস, অ্যান্টিঅ্যারিথমিক ড্রাগস, ইনহেলেশনাল এজেন্ট, ডায়োরেটিক্স। ডায়াবেটিক্স। যাই হোক, আমাদের এই প্রশ্নগুলো এখানে আমাদের পরীক্ষায় আসে বেসিক্যালি ওইভাবে কিন্তু পরীক্ষায় আসে না, আসে হচ্ছে ওসপিতে। ক্লিয়ার? আমাদের ওসপিতে মূলত এই প্রশ্নগুলো আসে আর কি, কিন্তু আলাদা করে ফার্মাকোলজি এরকম প্রশ্ন আসে না। তারপরে আমাদের জানার জন্য জাস্ট একটু রিভিউ করে দরকার। আমরা প্রথম ইনহেলেশনাল এজেন্ট, রিটেল এইভাবে সরাসরি ফার্মাকোলজি প্রশ্ন আসে না, একদম ডিরেক্ট বেসিক ফার্মাকোলজি প্রশ্ন এভাবে আসে না খুব একটা। ওই মাঝে মধ্যে দুই একটা শর্ট নোট আসতে পারে, লিটল ডোজ ED50 বা সাক্সামিজেনের অ্যাপনিয়া, এই টাইপের দুই একটা কোয়েশ্চেন আসে মাঝে মধ্যে, কিন্তু এরকম একদম সলিড ফার্মাকোলজি প্রশ্ন খুব একটা আসে না। মূলত এই প্রশ্নগুলো ইনভেরিয়েবলি হসপিটাল দুইটা স্টেশনে ড্রাগ গুলো থাকে। আমরা আগে 2 নম্বর প্রশ্ন ফার্মাকোকাইনেটিক্স অফ ইনহেলেশনাল এজেন্ট একটু দেখে ফেলি। ভাই এটা কোন বই? স্মিথ? না, এটা হচ্ছে একটা শুধু অ্যানেস্থেটিক ফার্মাকোলজি একটা বই আছে, আমি দিব, সফট কপি দিয়ে দিব। অ্যানেস্থেশিয়া একটা বইয়ের অভাব নাই, মানে কোন বই পড়বে কোন বই ইয়ে করবে। হ্যাঁ সেটাই। আমরা ইনহেলড অ্যানেস্থেটিক এর ফান্ডামেন্টালস আমরা এইভাবে একদম সরাসরি যাব না, আমরা জাস্ট কিছু জিনিস একটু আলোচনা করবো। আমরা ম্যাক সম্পর্কে তো জানি আমরা মোটামুটি। ম্যাকটা কি? ম্যাকের পুরো মিনিংটা কি? মিনিমাম ম্যাকের পুরো মিনিমাম অ্যালভিওলার কনসেন্ট্রেশন। অ্যালভিওলার কনসেন্ট্রেশন। তো এটা ম্যাক মানে এটা তো পুরো মিনিং, কিন্তু এটার পার্সেন্টেজ দিয়ে আর কোনো কিছু আসে না। মানে ম্যাকের ওয়ান ম্যাক মানে কি, বা মানে ম্যাক, ওয়ান ম্যাক, টু ম্যাক, এগুলো আর কি জিনিস? ওয়ান স্ট্যান্ডার্ড অ্যাটমসফেরিক, ওয়ান আটা কি ওয়ান অ্যাটমসফিয়ারিক। আর কেউ কি আছে? ম্যাক মানে ম্যাকের পুরো সংজ্ঞাটা কি? ম্যাক কি? ওয়ান ম্যাক বা টু ম্যাক এগুলো কি? আর কেউ কি নাই? আমরা ম্যাকের সংজ্ঞাটা বলতে পারতেছি না পুরোটা। ম্যাকের পুরো মিনিংটা হইছে, কিন্তু সংজ্ঞাটা কি? আপনারা কি শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ ভাই শোনা যাচ্ছে। কেউ আওয়াজ করতে বললো কেন? ম্যাকটা কি? ম্যাকটা আসলে কি বলেন না কেন? কোনো আওয়াজ নাই কেন? কিন্তু আওয়াজটা একটু মানে কেমন জানি শোনা যাচ্ছে, অত স্পষ্ট না। ও, আমার শব্দটা শোনা যাচ্ছে না ক্লিয়ার? না মানে সম্ভবত রুমের মধ্যে অথবা কেমন যেন রিপিট হচ্ছে না, কেমন যেন এরকম। আচ্ছা আচ্ছা, এখন শোনা যাচ্ছে? হ্যাঁ আগের চেয়ে একটু ক্লিয়ার হয়েছে।
আচ্ছা আচ্ছা, একটু দূরে চলে গেছি, স্পিকারের কাছে ছিলাম। তাহলে এখন ম্যাকটা যদি আমরা আসি, ম্যাকটা কি জিনিস? ম্যাকের সংজ্ঞাটা এরকম অনেকটা যে ওয়ান ম্যাক হচ্ছে ওয়ান ম্যাক হ্যালোথেন অথবা এনফ্লোরেন আইসোফ্লোরেন, যেটারই আমরা ওয়ান ম্যাক চালাই সেটাতে মোটামুটি 50% পপুলেশনের, খুব সম্ভবত সংখ্যাটা এরকম, একটু দেখে নিতে হবে, 50% পপুলেশনের ক্ষেত্রে ওই গ্যাসটা সার্জিক্যাল অ্যানেস্থেসিয়াটা অ্যাচিভ করে। ক্লিয়ার? মানে ওই পরিমাণ অ্যানেস্থেসিয়া, যেমন হ্যালোথেনের ওয়ান ম্যাক হচ্ছে 0.7, হ্যালোথেনের এখানে 0.8 লেখা, হ্যালোথেনের ওয়ান ম্যাক হচ্ছে 0.8, এনফ্লোরেন হচ্ছে 1.7, আইসোফ্লোরেন হচ্ছে 1.1, সেভোফ্লোরেন 2.1। ঠিক আছে? ভাই ওয়ান মেক বললেন কি, এটা একটু আবার বলেন। ওয়ান ম্যাকটা হচ্ছে ওয়ান ম্যাকে যদি আমি তাকে কন্টিনিউয়াস চালাই, তাকে এটা সার্জিক্যাল অ্যানেস্থেসিয়া অ্যাচিভ করবে। সার্জিক্যাল অ্যানেস্থেসিয়া প্লেন অফ অ্যানেস্থেসিয়া যেটা আছে, প্লেন 1, প্লেন 2, প্লেন 3, 3A 3B, হ্যাঁ, সেই প্লেনে সার্জিক্যাল অ্যানেস্থেসিয়া অ্যাচিভ করবে, এরকমই। শুধু ওয়ান ম্যাক বলতে এই সংখ্যাটা পুরোটা জানতে হবে। আমরা এই সংখ্যা আসবে হয়তো এর মধ্যে বলবো। সাউন্ডটা ক্লিয়ার না ভাইয়া, ইকো হচ্ছে, সাউন্ডটা ক্লিয়ার না। আচ্ছা, ইমার্জেন্স ফ্রম অ্যানেস্থেসিয়া, ইমার্জেন্স ফ্রম অ্যানেস্থেসিয়া, ইমার্জেন্স মানে কি? ইমার্জেন্স মানে কি? আপনারা একটু কথাবার্তা বলেন। ইমার্জেন্স শব্দটা কি আমরা শুনি না একবারও? এগুলো ইমার্জেন্সি সিচুয়েশন আছে। যে কোনো ইমার্জেন্সি। আর কেউ আর কিছু বলবেন? ইমার্জেন্স মানে কি? শব্দটা কিন্তু ইমার্জেন্সি না, ইমার্জেন্স ফ্রম অ্যানেস্থেসিয়া, ইমার্জেন্স ফ্রম অ্যানেস্থেসিয়া। এটা কি রিকভারি টাইপের তাইলে এই লাস্টে যে অ্যানসার করছেন উনি কে? নিগার সুলতানা। থ্যাংক ইউ সো মাচ। এক্সাক্ট অ্যানসার হলো ইমার্জেন্স ফ্রম অ্যানেস্থেসিয়া, মানে অ্যানেস্থেসিয়া থেকে রিকভার করা। শুনতে মনে হবে ইমার্জেন্স ফ্রম অ্যানেস্থেসিয়া মানে কোন একটা ইমার্জেন্সি হয়েছে অথবা রিকভারির সময় প্রবলেম হয়েছে, এই টাইপের একটা বিষয়। কিন্তু ইমার্জেন্স ফ্রম অ্যানেস্থেসিয়া শব্দটার অর্থ হচ্ছে অ্যানেস্থেসিয়া থেকে অ্যানেস্থেসিয়ার ভাবটা কেটে যাওয়া। অ্যানেস্থেসিয়া থেকে অ্যানেস্থেসিয়ার ভাব কেটে যাওয়াকে বলা হয় ইমার্জেন্স ফ্রম অ্যানেস্থেসিয়া। তো এখানে যে ছবিটা দেখা যাচ্ছে ইমার্জেন্স ফ্রম অ্যানেস্থেসিয়া, এখানে যে আমরা কোনটা কত বেশি, মানে ইমার্জেন্স ফ্রম অ্যানেস্থেসিয়া আমরা ডায়াকেস সার্জারির জন্য এমন একটা ইনহেলেশনাল অ্যানেস্থেটিক এজেন্ট নিতে হবে যেটা দিয়ে আমরা তো ইমার্জেন্স ফ্রম অ্যানেস্থেসিয়া হলো যে এখান থেকে আমরা যখনই একটা অ্যানেস্থেসিয়া দিব সেই অ্যানেস্থেসিয়াটা থেকে রিকভারি হওয়া। তাইলে আমরা ডায়াকেস সার্জারিতে এমন একটা ড্রাগ চয়েস করতে হবে যে ড্রাগটা খুব সহজে ইমার্জেন্সি চলে আসে। তাহলে অ্যানেস্থেসিয়া থেকে ইমার্জেন্সি আসার জন্য যে সময়টা, সেই সময়টা কম হবে। যত কম সময় হবে তত তাড়াতাড়ি আমরা তাকে ডিসচার্জ দিতে পারবো ডায়াকেস সার্জারির জন্য। বোঝা যাচ্ছে? এখানে দেখেন একটা ছবিতে দেখা যাচ্ছে মিনিট অফ ইমার্জেন্স, এই যে ডেসফ্লোরেন্টটা দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি হচ্ছে, ডেসফ্লোরেন্টটা খুব তাড়াতাড়ি হচ্ছে। ছবিটা দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। তাইলে এখান থেকে এই ছবি থেকে আমি বলতে পারবো ডায়াকেস সার্জারির জন্য আমার ডেসফ্লোরেন্টটা ড্রাগ অফ চয়েস ফর ইনহেলেশনাল এজেন্ট হিসেবে। এর চেয়ে কম হচ্ছে সেবু, এরপর আইসো, সবচেয়ে কম হচ্ছে আমার হ্যালোথেন। হ্যালোথেনই সবচেয়ে বেশি পরিমাণে লাগবে। তো আমরা যদি একটা রোগীকে হ্যালোথেন দিয়ে অপারেশন করি আর ডেসফ্লোরেন দিয়ে অপারেশন করি,
হ্যালোজেন দিয়ে অপারেশন করি আর ডেসফ্লোরেন দিয়ে অপারেশন করি, সেই ক্ষেত্রে আপনার হ্যালোজেনটা আপনাকে বন্ধ করতে হবে অনেক আগে, আর ডেসফ্লোরেনটা বন্ধ করতে হবে একদম জাস্ট রিকভারি করবেন বা এখনই এক্সট্রিবিউট করবেন, অথবা আপনি এখন কিছু একটা শেষ করবেন এর ঠিক একটু আগে। হ্যালোজেন বন্ধ করতে হবে তারও বেশ খানিকটা আগে। এখান থেকে এই ছবিটা আমরা পেলাম। আর সেকেন্ড গ্যাস ইফেক্টটা কি জিনিস? সেকেন্ড গ্যাস ইফেক্টটা কি জিনিস? আমরা পার্টিসিপেন্ট আছি কয়জন? আমরা কি এই শব্দগুলো একদম জীবনে শুনি নাই? শুনেছি ভাইয়া, ক্লিয়ার না জিনিসগুলো। আচ্ছা, ভাইয়া এটা সেকেন্ড গ্যাস ইফেক্ট, হ্যাঁ বলেন। ভাইয়া, এটা কি ইন্ডাকশনের সময়? হ্যাঁ, ক্লিয়ার করে বলতে পারবো না ভাইয়া। এটা এখান থেকে একটু পরে দেখেন, আমাকে একটু পরে শোনো ডক্টর নিগার, এটা একটু পরে দেখেন। The concentration effect and the second gas effect describe the effect of gas uptake on the gas volume and concentration that remains in the alveolar compartment. The concentration effect describes the kinetic impact of breathing a gas in high concentration or fraction. When a high concentration is breathed, most of the gas taken up from the lungs is that gas. When alveolar volume is reduced by uptake into blood during one breath, inspired tidal volume is increased in the next breath to offset the missing volume. This phenomenon increases alveolar ventilation during the period of rapid uptake into blood. High concentration effect is usually described regarding nitrous oxide because it is the only current agent safe to breathe in high concentration. তারপর তো ফিগারের ছবি। একটু থেকে কোন লাইন বুঝে গেছে? বা এই কনসেপ্টটা ক্লিয়ার না, আচ্ছা, আমরা একটু আবার নাইট্রোজেন আর অক্সিজেনের যে আবার একটু আমরা রিকভার করি। জি, আচ্ছা, আমরা একটু আবার রিকভার করি। Concentration effect and second gas effect describe the effect of gas uptake on the gas volume and concentration that remains in the alveolar compartment. Concentration effect describe the kinetic impact of breathing a gas in high concentration or fraction. When a high concentration is breathed, most of the gas taken up from the lung in that gas. When alveolar volume is reduced by uptake into blood during one breath, inspired tidal volume is increased in the next breath to offset the missing volume. The phenomenon increases alveolar ventilation during the period of rapid uptake into blood. The high concentration effect is usually described regarding, এখানে বহু কোডিং করে লিখছে, দরকার নাই, এটা স্পিড থেকে পড়বো, স্পিড আসতেছে, এটা সহজ করে আছে। স্মিথে একটা সেকেন্ড গ্যাস ইফেক্ট আছে, ওই জায়গাটা লেখাটা অনেক ক্লিয়ার ছিল। হ্যাঁ হ্যাঁ, ওইটা একটু সহজ বেশি, ওইটা পড়বো আমরা, অসুবিধা নেই, যেটা যেখান থেকে সহজ ওটা ওখান থেকে পড়বো।
লোকাল অ্যানেস্থেটিক কয় প্রকার? স্টার এন্ড অ্যামাইড, একটু Star কথা and বলবেন। amide. স্টার এন্ড অ্যামাইড, তার কি কি? স্টার কি কি? বিউপিভেগান, লিডোকেইন, প্রোপিভাকেইন। না না ভাই, এগুলো আচ্ছা। অ্যামাইড। আচ্ছা, আমরা লোকাল অ্যানেস্থেটিকের মেকানিজম অফ অ্যাকশন যদি এক লাইনে বলি কি? সোডিয়াম পটাশিয়াম পাম্প। Sodium permeability block করবে, sodium potassium channel block করবে। আমরা যেটা ওই যে রনি ভাইয়ের বইতে যেভাবে আছে ওইটাও লেখা যাবে, কারণ এটা কিন্তু পরীক্ষায় আসে। মেকানিজম অফ অ্যাকশন অফ লোকাল অ্যানেস্থেটিক। এখন অ্যামাইড এবং স্টার, অ্যামাইড কি কি? লিডোকেইন, বুপিভেকেইন, রোপিভাকেইন, লিডোবুপিভেকেইন, রবিভেকেইন, মেপিভেকেইন, পাইলোকেইন। এদের মধ্যে সবচেয়ে র্যাপিড কোনটা? অ্যামাইডের মধ্যে সবচেয়ে র্যাপিড কোনটা? Lidocaine. লিডোকেইন। এখন আমি যদি কোন একটা ব্লক দিই তাহলে একটু করে লিডোকেইন আগে দিতে হবে যাতে তাড়াতাড়ি ব্লক হয়ে যায়। Early onset action. আর বুপিভেকেইন হচ্ছে স্লো। ডিউরেশন অফ অ্যাকশন Lidocaine এর কম। একদম মুখস্থ লাগবে কিন্তু, কারণ আমরা কিন্তু আমাদের সমস্ত কাজ কিন্তু এই লোকাল অ্যানেস্থেটিক নিয়ে, সমস্ত কাজ কিন্তু একটা কথা সোজা বাংলায় লোকাল অ্যানেস্থেটিক নিয়ে। লিডোকেইন কয় ঘন্টা ডিউরেশন অফ অ্যাকশন? 1 থেকে 2 আওয়ার্স। বুপিভেকেইন 4 to 8 hours। 4 to 8 hours। আর লিডোবুপিভেকেইন 4 থেকে 8। সেম। তাহলে সবচেয়ে বেশি ব্যবহার করি লিডোবুপিভেকেইন, তিনটা আমাদের, একটা 4 to 8 আর একটা হচ্ছে 1 থেকে 2। আর স্টারের মধ্যে আমরা কোনটা ব্যবহার করি? স্টারের মধ্যে আমরা কোনটা ব্যবহার করি? আশা করি একটা তো করা হয় না। ভাই একটাও তো করা হয় না। নামটা জানা লাগবে। স্টার। তবে এখান থেকে একটা ব্যবহার করা হয়, সেটা হচ্ছে ইয়েতে, ওই যে আমরা কতগুলা ব্যবহার করি না, ওই যে স্প্রে অথবা উপরে হাতের উপরে ডলে দিলে যে হয়ে যায়, লোকাল স্প্রে যেগুলো। লোকাল স্প্রে। এখানে লোকাল স্প্রেতে ব্যবহার করা হয়। তাহলে আমাদের সবচেয়ে বেশি বহুল প্রচলিত হচ্ছে অ্যামাইড, অ্যামাইডের মধ্যে লিডোকেইন, বুপিভেকেইন আমাদের বহুল প্রচলিত। আর সেই লিডোকেইনের আপনার র্যাপিড অনসেট এবং 1 থেকে 2 ঘন্টা ডিউরেশন অফ অ্যাকশন। আর হলো বুপিভেকেইন 4 থেকে 8 ঘন্টা। এখানে কিন্তু কোনো কনফিউশন করা যাবে না। আমাদের লোকাল অ্যানেস্থেটিকের ডোজ গুলো মনে আছে? অ্যাড্রেনালিন সহ, অ্যাড্রেনালিন ছাড়া? আশা জি বলেন। লোকাল অ্যানেস্থেটিকের ডোজ গুলো কি কি? ম্যাক্সিমাম সেফ ডোজ, উইথ অ্যাড্রেনালিন, উইদাউট অ্যাড্রেনালিন। ভাইয়া কথা বোঝা যায় না। ম্যাক্সিমাম সেফ ডোজ অফ লোকাল অ্যানেস্থেটিক, অ্যাড্রেনালিন এবং উইদাউট অ্যাড্রেনালিন। অ্যাড্রিনালিন শট দিলে আমরা বেশি দিতে পারবো।
কিন্তু অ্যাড্রেনালিন ছাড়া দিলে পরে কমে আসবে, ডোজটা কমে আসবে। বাচ্চাদের ক্ষেত্রে লোকাল অ্যানেস্থেটিক্স এর ডোজ বেশি লাগবে ভাই। বিশেষ করে তো বুপিভাক্স। এখানে কমন ডোজিং দেখা যাচ্ছে লিডুকেন তারা লিখছে ম্যাক্সিমাম ডোজিং 4.5 মিলিগ্রাম পার কেজি, নট টু এক্সিড 300 মিলিগ্রাম টোটাল ডোজ 7 মিলিগ্রাম পার কেজি। মানে আপনি ম্যাক্সিমাম ডোজ 4.5 দিলেও কিন্তু টোটাল ডোজ যা হবে সেটা 7 মিলিগ্রাম পার কেজির জন্য বেশি না হয়। আর যদি আপনি নট টু এক্সিড 500 মিলিগ্রাম ওই যে অ্যাপিনেফ্রিন অথবা অ্যাড্রেনালিন দিলে ডোজটা একটু বাড়াইতে পারবেন। 5-7 ওইভাবে লেখা 5-7 5 মিলিগ্রাম পার কেজি হাইয়েস্ট ডোজ লিডুকেন। ওই বইতে আছে, আরেকটা বইতে 5 মিলিগ্রাম আছে, আর হাইয়েস্ট হচ্ছে 7 যদি অ্যাড্রেনালিন। অ্যাড্রেনালিন ছাড়া হচ্ছে 5, অ্যাড্রেনালিন সহ হচ্ছে 7 লিডুকেনের হাইয়েস্ট ডোজ মিলিগ্রাম পার কেজি। আর বুপিভেগিন হচ্ছে 2.5 মিলিগ্রাম। 2.5 মিলিগ্রাম পার কেজি। লিবুসেন হেস্টার দরকার নেই, আমার হেস্টার দরকার নেই। তো বুপিভেগিনের সাথে কি আমরা অ্যাড্রেনালিন ব্যবহার করি? না, করি না। তাহলে অ্যাড্রেনালিনের অপশনটা আসবে হচ্ছে লিডুকেনের সাথে। জন্য ওকে, লোকাল অ্যানেস্থেটিক এর অ্যাডভার্স ইফেক্ট কি কি হতে পারে? হাইয়েস্ট অ্যাডভার্স ইফেক্ট কি? হাইয়েস্ট অ্যাডভার্স ইফেক্ট অফ লোকাল অ্যানেস্থেটিক কার্ডিয়াক অ্যারেস্ট। লোকাল অ্যানেস্থেটিক টক্সিসিটি বললে হয়, ওইখান থেকে যা যা সিকুয়েলি হয় সেটাই আর কি। লোকাল অ্যানেস্থেটিক টক্সিসিটি ওইখান থেকে যা যা হয় আর কি, তাই না? কারণ লোকাল অ্যানেস্থেটিক টক্সিসিটি থেকে তো বাকি সিকুয়েলি গুলো হবে, টক্সিসিটি না হলে সিকুয়েলি গুলো হবে না। লোকাল অ্যানেস্থেটিক টক্সিসিটি ম্যানেজমেন্ট কি পড়াইছি? না, লাস্টটা পড়া হয়নি। লোকাল এরিয়া টক্সিসিটি সিনড্রোম যেটা ওটা পড়ানো হয়নি। লোকাল অ্যানেস্থেটিক টক্সিসিটি পড়ানো হয় নাই? না না পড়ানো হয়নি। ফার্মাকোলজি তো ফার্স্ট ক্লাস এটাই। হ্যালো, বল। শোনা যাচ্ছে আমার কথা? জি শোনা যাচ্ছে। হ্যালো, ওকে, একটু মনোযোগ দিয়ে শোনেন। লোকাল অ্যানেস্থেটিক টক্সিসিটির ম্যানেজমেন্ট একটু বলছি, হ্যাঁ, বই থেকে মিলিয়ে নেবেন পরে, এখন জাস্ট একটু আমার কথাটা শোনেন। লোকাল অ্যানেস্থেটিক টক্সিসিটি হয় হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে, সব ক্ষেত্রে না। যেমন একটা সুপ্রাক্লাভিকুলার ব্লক দিচ্ছে, অনেক সময় একটু বেশি দিয়ে দিলেন। আপনি প্যারাভার্টিব্রাল ব্লক দিচ্ছেন, প্যারাভার্টিব্রাল ব্লক যখন দিচ্ছেন তখন একটু বেশি করে দিয়ে দিলেন। প্যারাভার্টিব্রাল ব্লকে কি হচ্ছে, আপনার প্রতিটা সেগমেন্টে বাইলেটারালি আপনি ব্লক দিচ্ছেন অথবা ইউনিলেটারাল ব্লক দিচ্ছেন, প্রত্যেকটা স্পেসে বেশি হয়ে যেতে পারে।
তো যে কোনো কারণে ডোজ হিসাব না করে যখন দিব লোকাল অ্যানেস্থেটিক টক্সিসিটি হবে। এখন টক্সিসিটিটা বুঝবো হচ্ছে এক ধরনের ড্রাগে নিউরোটক্সিসিটি বেশি হবে, আরেক ধরনের ড্রাগে কার্ডিয়াক টক্সিসিটি বেশি হবে। লিডোকুইনে এক ধরনের ফিচার পাবো, বুপ্রিডোকিনে এক ধরনের ফিচার পাবো, যেহেতু আমরা এই দুটো বেশি ব্যবহার করি। তো পেরি সার্কুলার নামনেস থেকে হেডেক, কনভালশন এইসব জিনিস শুরু হবে। আবার কার্ডিয়াকে এখানে হাইপোটেনশন, হাইপারটেনশন, অ্যাসিস্টুল, কার্ডিয়াক অ্যারেস্ট এগুলো পর্যন্ত হয়ে যেতে পারে। তো হওয়ার পরে আপনি এখন ম্যানেজ করবেন, এবিসি অনুসারে ম্যানেজ করলেন। আপনি যদি ভেন্টিলেশন লাগে ভেন্টিলেশন করলেন। এখানে দেখতে হবে তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে কিনা। যদি কার্ডিয়াক অ্যারেস্ট হয় তাহলে তাকে দিতে হবে, কার্ডিয়াক অ্যারেস্ট যদি হয় তখন তাকে দিতে হবে ইন্ট্রালিপিড। ইন্ট্রালিপিড কি দিতে হবে? ইন্ট্রালিপিড 20% ইন্ট্রালিপিড। ডোজিংটা কি? ডোজিংটা হলো ইন্ট্রালিপিডের ডোজিংটা হলো 1.5 মিলিগ্রাম পার কেজি, 1.5 ml পার কেজি। কত ml পার কেজি? আমরা 20% ইন্ট্রালিপিড দিব 1.5 ml পার কেজি করে লোডিং। 1.5 ml পার কেজি দিব লোডিং। আর মেনটেন করব 15 ml পার কেজি পার আওয়ার। 15 ml পার কেজি পার আওয়ার করে আমরা মেনটেন করব। তাহলে 1.5 থেকে 10 দিয়ে গুণ দেন এরকম। আমরা 3 বার পর্যন্ত লোডিং ডোজ রিপিট করতে পারবো। মানে 15 লোডিং হচ্ছে 1.5 ml পার কেজি 20% লিপিড, আর মেনটেন করব 15 ml পার কেজি পার আওয়ার হিসেবে মেনটেন করব মেনটেন্যান্স ডোজ। আমরা লোডিং ডোজটাকে 3 বার রিপিট করতে পারবো। মানে যদি তার কার্ডিয়াক রিভার্সিবিলিটি না হয় সেই ক্ষেত্রে আমরা 3 বার দিতে পারবো রিভার্স। 3 বার যদি আমরা দিই। আপনাদের সামনে স্মিথ আছে? স্মিথ আছে? আছে ভাইয়া। নতুন স্মিথ থাকলে 26 নম্বর চ্যাপ্টারটা বের করেন, ক্রিটিক্যাল ইনসিডেন্ট। 2 মিনিটের মধ্যে বের করেন যাদের সামনে আছে। স্মিথের 26 নম্বর চ্যাপ্টার ক্রিটিক্যাল ইনসিডেন্ট। বের হইলে বললেন, ওইখানে 2-3 পৃষ্ঠা বাদ দিয়ে লোকাল অ্যানেস্থেটিক টক্সিসিটিটা বের করেন। লোকাল অ্যানেস্থেটিক টক্সিসিটিটা বের করেন। যাদের সামনে নতুন স্মিথটা আছে 26 নম্বর চ্যাপ্টার বের করে ওইখান থেকে লোকাল অ্যানেস্থেটিক টক্সিসিটিটা বের করেন। 2-3টা পৃষ্ঠা পরে, 2-3-4 পৃষ্ঠা পরে। কত পেজ? পেজ নাম্বার বলবো না, আপনি 26 নাম্বার চ্যাপ্টারটা বের হইছে। 26 নাম্বার চ্যাপ্টার, হ্যাঁ, ডে কেস অ্যানেস্থেসিয়া। 26 নাম্বার চ্যাপ্টার তো ডায়াগনোস অ্যানেস্থেসিয়া না। সেটাই তো। 27 নাম্বার চ্যাপ্টার বের করেন তাহলে, ক্রিটিক্যাল ইনসিডেন্ট। ক্রিটিক্যাল ইনসিডেন্ট 26 অথবা 27 নাম্বার চ্যাপ্টার ক্রিটিক্যাল ইনসিডেন্ট। 27 নাম্বার চ্যাপ্টার ভাইয়া। Gynecology. 572 পেজ।
শোনা যাচ্ছে না ভাই? কিছুতেই শুনতে পাচ্ছি না। হ্যাঁ, কোনো কিছু ছবি পাচ্ছি না, শুনতে পাচ্ছি না, ছবি নাই। স্ক্রিনেও নাই, সাউন্ডও নাই। চ্যাট ডিসেবল করে রাখছে, আপনি যে জানাবেন যে আপনি শুনতে পাচ্ছেন না, এটাও সুযোগ নাই, চ্যাট ডিসেবল করে রাখছে এদের। খুঁজতেছে মনে হয় ওইটা, পেজ নাম্বার খুঁজতেছে। বুঝলেও তো এটা থাকবে না, ওপেন থাকবে না। কি হচ্ছে 596 পেজ। আর নতুন ইয়াতে হচ্ছে 572 পেজ। 596 লোকাল অ্যানাস্থেসিস টক্সিসিটি না, নতুন এডিশন। 500 কত? 96। 596 পেজ না নতুনটাতে? হ্যাঁ, লোকাল অ্যানাস্থেসিস 7th এডিশন। লোকাল অ্যানাস্থেসিস টক্সিসিটি ম্যানেজমেন্ট যেটা। আপু চ্যাপ্টারটার নাম কি? চ্যাপ্টারটার নাম তো ওই যে ইনসিডেন্ট ক্রিটিক্যাল। আমার তো 6th এডিশনে খুঁজে পাচ্ছি না। ম্যানেজমেন্ট অফ ক্রিটিক্যাল ইনসিডেন্টস। ম্যানেজমেন্ট অফ ক্রিটিক্যাল ইনসিডেন্ট 6th এডিশন এটা, আগেরটা। আমারটা 6th এডিশন। হ্যাঁ, ওটা তাহলে কোন চ্যাপ্টার বুঝতে পারছি। আমার তো 7th এডিশন ম্যানেজমেন্ট অফ ক্রিটিক্যাল ইনসিডেন্টস। আচ্ছা আচ্ছা, এটা আমার এখানে নাই মনে হয়। আচ্ছা আচ্ছা, 65 পেজ। কোনটায়? 65 চ্যাপ্টার 4। ও আচ্ছা আচ্ছা। আজকে কি আর ক্লাস কন্টিনিউ হবে? এটা কি ক্লাস হচ্ছে আপু? এটাই তো, কি হলো এটা? এভাবে করে সময় নষ্ট করার কোনো মানে হয় না আসলে। কিছুই তো বুঝতেছি না। সাউন্ড এত খারাপ, মাথা ধরে গেছে। শুরু থেকেই তো প্রবলেম। হ্যাঁ সেটাই। কি অবস্থা? শারমিন শোনা যাচ্ছে? হ্যাঁ, সাউন্ড খুব খারাপ। হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে ভাইয়া। শুধু কতগুলো অ্যাডেড সাউন্ড, কিছু শুনতে পাচ্ছি না। হ্যাঁ, কি হবে এখন? কি হবে আর? এই টিচার ভাইয়ের নাম্বার রাখা দরকার, নাম্বার রেখে কল দেওয়া দরকার। এই সিদ্দিকী ভাই, আপনার দেশি মানুষ, আপনি ফোন করেন। বদা ফোন দিয়েছি, ধৈর্য ধরেন। ও ভাইয়া বন্ধের জন্য আজকে আর ক্লাস হবে না মনে হচ্ছে। ভাই আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, মাজেদ ভাই কি ঢাকাতে নাকি ইয়েতে লামাতে? নেটওয়ার্ক প্রবলেম মনে হচ্ছে। সবাই অপেক্ষা করতেছে। জি আশা বলছিলাম ভাইয়া।
জি এর চাইতে এতক্ষণ লোকাল অ্যানাস্থেটিক্স পড়তে দিলেও হয়েছে তো পড়া আমাদের, যে বেশি বেশি পড়ো। পার্বত্য অঞ্চলের নেটওয়ার্কের সমস্যার কারণে আপনাদের ক্লাসটি আর কন্টিনিউ করা সম্ভব হচ্ছে না। ধন্যবাদ, ভালো থাকবেন। ক্লাসের বাকি অংশ পরে নেওয়া হবে। ক্লিয়ার? পরে নিতে বাধা আর পড়ছে। পরে হবে না, আর পরে হবে একই না। ডায়লগ। এই আচ্ছা, ডায়লগ আর টেলি- শুনতে চাচ্ছি না। একটু টেলিগ্রামে যারা আছেন ওই পেজটা আপু ছবি তুলে দিয়েছি, যদি যারা না পেয়ে থাকেন টেলিগ্রাম থেকে একটু দেখে নিন। হ্যাঁ, লোকাল অ্যানেস্থেটিক টক্সিসিটি, ঠিক আছে? অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ওটা Thank পেয়েছি you. আমরা। হুম। আজকে কি ক্লাস হবে না? না ভাই, আর কন্টিনিউ হবে না ক্লাস। আপনাদের চ্যাট বক্স অফ করা, এই জন্য, নাহলে তো ইয়া করতে পারতাম। ভাইয়া Chat box এই এ দিন। কবে হবে আবার? মাজেদ ভাইয়ের ক্লাস কি এরকমই হবে? না আপু, উনি হয়তো এটা বান্দরবনে যাওয়ার কারণে এই সমস্যাটা হয়েছে। হোপ সো আমি এটা নিয়ে ওনার সাথে আলাপ করে এক্সাক্ট ডিসিশনটা কি সেটা আপনাদেরকে জানাই দেবো, এটাই ভালো হবে। ঠিক আছে? এরকম হইলে হ্যাঁ, তো হ্যাঁ ভাইয়া, ক্লাস তো ভালো করতে হয় হবে আসলে। আমাদের। ক্লাসে এখন কি ক্লাস হবে না? সব না, ঝামেলা আর ওনার কন্টিনিউ সাথে হবে না, time হবে না। ক্লাস আর কন্টিনিউ হবে না। ঠিক আছে? আচ্ছা এই আচ্ছা। সিদ্দিকি মাজেদ ভাই ক্লাস হবে না এখন আজকে? না, এখন আর হবে না আপু, নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে ওনার ওখানে খুব, এই জন্য। ও আচ্ছা ঠিক আছে। ঠিক এটা আছে? তুমি জানাবে। আচ্ছা, এটা তো আসলে রেকর্ডেড আলোচনা, আমরা এখান থেকে বের হয়ে যাই, কিছু হলে টেলিগ্রামে লেখেন। ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ভাই। আসসালামু আলাইকুম। আসসালাম।